नमस्कार बंधुरा वेलकम टू माई हासि खुशी परिवार चैनेले। तो आजकेर दिनटा आमार काछे खूबই आनंदेर। आजकेर दिनटाते आमी एकटु पुजो साजछि এই কারণে যে আমার ছেলের জন্মদিন। সকাল সকাল উঠে ভাবলাম আগে পুজোই দেব তার মঙ্গলের জন্য, কারণ সব মা বাবারই চাই ছেলে মেয়ের মঙ্গল। তাই আমিও প্রথমে সকালবেলা সব কাজ সেরে পুজোর দিকে চলে এলাম, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকালবেলা আমাদের উঠে এই ঠাকুর ঘরের পুজোর কাজ সারা। না হলে সারাদিন কোনো কাজই ঠিকঠাক আমরা করতেই পারি না। আর এই পুজোটা করছি আমি ঘরেতে, কারণ আমার মন্দিরটা এখনও আমি রেডি করতে পারিনি। মন্দিরটা হয়েছে, তবে ঠিক গোছগাছ হয়নি, তাই ঠাকুরটা আমাকে ঘরেই রাখতে হয়েছে। আগেও আমার মন্দির ছিল, তবে সেটা ভেঙে আমি একটু বড় করে মন্দির করেছি, তাই জন্য একটু দেরি হচ্ছে আমার মন্দিরটা গোছাতে। তো যাই হোক, আমি একটু সুন্দর করে ফুল টুল দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিচ্ছি, ছেলের জন্মদিন। অন্যান্য বছরে আত্মীয় স্বজনদেরকে ডাকি, এবছরে আর ডাকতে পারলাম না, কারণ সামনে ছেলের পরীক্ষা, আর বড় করে অনুষ্ঠানটা আমি করলাম না। আমার পুজো দেওয়া শেষ। এরপর একটু আমি নিচে যাব তুলসী মহারানীকে জল দিতে, কারণ ওটা আমার নিচেই রয়েছে। আর বাকি কাজগুলোও সারতে হবে। যেমন বেলা হয়ে যাচ্ছে, তেমন কাজও অনেক। তো এখানে আমার মেয়ে ছিল কয়েকদিন আগে থেকেই, ও একটু হাতে হাতে করে দিচ্ছিল আর বলছিল সব রান্নাগুলোই কিন্তু আমি করব। সব রান্নাগুলো সত্যিই ওই কিন্তু করেছে, আমি একটু হাতে হাতে জোগাড় দিয়েছি। তো ওর পছন্দের রান্না কিছুটা করার চেষ্টা করেছি, কারণ ও সব কিছু খায় না, সব মাছই ও খায় না। একটু রুই মাছের ঝাল করেছিলাম, পছন্দ করে, আর একটু পাবদা আনিয়েছিলাম আর মাংস। তো মনটা ভালো লাগছিল না, কারণ ননদরা নেই পাশে, কোনো দিনই এরকম হয়নি। এই প্রথমবার হলো যে ছেলের জন্মদিনে ওর পিসিরা নেই। সত্যি বলতে আমার পরিবারের লোকজন ছাড়া আমি কোনো অনুষ্ঠানই করতে ভালোবাসি না, আমার ভালো লাগে না। তো এটা করলাম, মন থেকে খুশি হয়নি, তবুও করতে হয়েছে। তো এদিকে দেখো, আমার মেয়ে আবার চিকেন টিক্কা বানিয়েছে ছেলের জন্য, বলছে ও ভালোবাসে, একটু বানাই। আর সব রান্নাই মেয়ে করলেও পায়েস কিন্তু আমাকেই করতে হবে। আমার হাতের পায়েস নাকি ওদের খুবই ভালো লাগে, সব বাচ্চারাই পছন্দ করে, তাই জন্য আমাকে পায়েসটা করতে হয়েছে। তো ওদিকে আমি আবার বাজার থেকে একটু ফুল আনিয়েছিলাম, একটু ফুলদানিতে সাজাবো বলে, সেই কাজটাও আমি করে নিচ্ছি। একদিকে রান্নাও হচ্ছে, একদিকে অন্য কাজও হচ্ছে। আমাদের সত্যি মেয়েদের যে কত কিছু করতে হয়, তারপরে গিয়ে কথা শুনতে হয় আমরা নাকি কী করি। তো তোমরা সারাদিন যদি দেখো আমরা কথা বলতে থাকি আর কাজ করতে থাকি, কোনোটাই শেষ হবে না সারা দিনের সংসারের কাজ। তো এদিকে রান্না বাড়া প্রায় শেষ, ওকে একটু খেতে দিয়েছি, একটু দেরি হয়ে গেছিলো, তো গুছিয়ে গাছিয়ে ওকে খেতে দিয়েছি। এরপরে একটু আশীর্বাদ করব ওকে, তাই ওর জন্য একটু বাজার থেকে বেছে বেছে ভালো ভালো মিষ্টি আনিয়েছিলাম। অবশ্য ভালো ভালো বলতে ও সব মিষ্টির মধ্যে লাড্ডুটা একটু বেশি পছন্দ করে, তাই একটা লাড্ডু এনেছিলাম ওর জন্য। আশীর্বাদটা সেরে নেব। তাই তোমরাও যারা আমার ভিডিও দেখছো, আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হয়। অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তাই আর না দেরি করে আশীর্বাদটা সেরেই নিলাম ঝটপট, কারণ ওকে খেতে দিয়েছি, ও আর দেরি করতে চাইছে না। সত্যি বলতে ও অনেকক্ষণই বসে আছে, আমিও ভাবছি ও এই কথাটা না বলেই বসে যে আর কতক্ষণ। তা দেরি আর না করে একদম খেতে দিয়ে দিলাম, আর বাকিদেরকেও খেতে দিলাম। আসলে আজকালকার ছেলে মেয়েদের একটু ধৈর্য কম, তাই সব কিছুতে ওদের তাড়া। তো যাই হোক, আজকের দিনটা আমার জন্য ছিল খুবই আনন্দের, কারণ আজকের দিনে আমার ছেলে আমার কোল আলো করে এসেছিল।
আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে জানাবে।